রক্তদান মহৎদান। আপনার রক্তে বাঁচবে একটি মুমূর্ষু রোগীর প্রাণ। ঠিক এই বার্তাকে পাথেয় করে সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি সেই রক্তদান শিবির প্রাঙ্গণে। পুলিশ কর্মীদের পাশাপাশি নামখানা থানার আহ্বানে এলাকার অনেক সাধারণ মানুষ, বিশেষ করে মা বোনেরা, তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে আজকের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে তাদের মূল্যবান রক্ত দান করছেন ভবিষ্যতে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচিয়ে তোলার জন্যে। বর্তমান সময় আর সেখানে দাঁড়িয়ে প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে সরকারি হাসপাতালগুলোতে রক্তের অভাব দেখা দেয়। তখন মানুষকে বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলো থেকে রক্ত কিনতে হয়, ছোটাছুটি করতে হয়। সেই রক্তের আকাল মূলত সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীদের প্রয়োজনে এবং রক্তের যে অভাব, সেই অভাব পূরণে সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে গ্রীষ্মকালীন যে একটি রক্ত সংকট সৃষ্টি হয় এবং আমাদের যে এখন থেকে যে ফেস্টিভ মোড পূজা, দুর্গা পুজো থেকে শুরু করে আগামী অনেকগুলো পূজা আছে, সেই সময় আমাদের একটা রক্ত সংকট সৃষ্টি হয়। তাই পুলিশ শুধুমাত্র পুলিশিং করবে না, পুলিশিংয়ের বাইরেও কিন্তু পুলিশের যে কমিউনিটি পুলিশিং বা মানবিক মুখ, তারই প্রকাশ হিসেবে, তারই প্রচার হিসেবে আমরা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছি নামখানা থানার উদ্যোগে। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে তার যে মানবিক দৃষ্টিভঙ্গি, মানবিক চেতনা, এবং তিনি একদিকে পুলিশ মন্ত্রীও বটে, স্বাভাবিকভাবে তিনি প্রথম লক্ষ্য করে দিয়েছিলেন যে বাংলাকে, বাংলার মানুষের, সাধারণ মানুষের সবথেকে অনেক গুরুত্বপূর্ণ সমস্যা আছে, মানে তার থেকে সরলভাবে এবং সহজ হয় যে সাধারণ মানুষের রক্ত থেকে একটা সাধারণ মানুষকে বাঁচানোর জন্য। এই জন্য তিনি সর্বপ্রথম তার একটা অনুরোধ ছিল, আবেদন ছিল পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, থানা যেগুলো আছে, তারা যেন সরকারিভাবে সরকারি ব্লাড ব্যাংকে রক্তগুলো দেয়। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা আবেদনও ছিল। সেই কথাটাকে পাথেয় করে আমাদের প্রত্যেক বছর এইভাবে থানা প্রশাসনের পক্ষ থেকে রক্তটা দান করে। পুলিশের পাশাপাশি এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের মূল্যবান রক্ত দান করছেন এলাকার মানুষজন। বিশেষ করে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এলাকার মহিলারা।